ভিউয়ার্স, এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সাথে আছি আমি আসিফউদ্দিন। আজকের এই ভিডিওতে আলোচনা করব এইচএসসি এক্সাম 2021 ইসলাম শিক্ষা ফার্স্ট উইক অ্যাসাইনমেন্ট সলিউশন। প্রথমে আসি আমরা অ্যাসাইনমেন্টে। এই অ্যাসাইনমেন্টে শিরোনাম হচ্ছে সামাজিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষার গুরুত্ব বিশ্লেষণ। অ্যাসাইনমেন্টের নির্দেশক হচ্ছে ক ইসলামী শিক্ষার ধারণা, খ ইসলামী শিক্ষার উদ্দেশ্য, গ ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা, ঘ ইসলামী শিক্ষার অভাবে সামাজিক অবক্ষয় চিহ্নিতকরণ, ঙ সামাজিক অবক্ষয়সমূহ থেকে উত্তরণের উপায়। ভিউয়ার্স, এবার আসি আমরা উত্তরে। প্রথমে আসি আমরা ক এর উত্তর। ক প্রশ্নটি হচ্ছে সামাজিক অবক্ষয় রোধে ইসলামী শিক্ষার গুরুত্ব। ইসলামী শিক্ষার ধারণা। ইসলামী শিক্ষার আরবি প্রতিশব্দ হলো ইলম, এর অর্থ জ্ঞান, জানা, অবগত হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষায় কুরআন ও হাদিস ভিত্তিক এমন জ্ঞান অন্বেষণ করা যার মাধ্যমে ইসলামী জীবন ব্যবস্থার উপর চলা সহজ হয়। ইলম দ্বারা বোঝায় মহান আল্লাহকে জানবার জ্ঞান, এবং এ অর্থে দিন বিষয়ক যে কোনো জনকে ইসলাম শিক্ষা বলা হয়। ইসলাম শিক্ষার পরিচয় এভাবেও দেওয়া যায়। ইসলাম শিক্ষা এমন একটি বিষয় যার গঠন, পাঠন, অধ্যয়ন, অনুশীলন করলে আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবন বিধান, দিন ইসলামের স্বরূপ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং তদানুযায়ী স্বীয় জীবন গঠন ও পরিচালনা করে আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করার প্রয়োজনীয়তা অনুভব করা যায়। এই জ্ঞান মানুষের মহান মূল্যবান সম্পদ, যা মহান আল্লাহ শ্রেষ্ঠ অবদান। এই সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা, আল্লাহ তাআলা তোমার প্রতি কিতাব ও হিকমত অবতীর্ণ করেছেন, আর তুমি যা জানতে না তা তোমাকে শিক্ষা দিয়েছেন। তোমার প্রতি আল্লাহর মহানুগ্রহ রয়েছে। সূরা নিসা আয়াত 113। সর্বোপরি যে শিক্ষা মুসলিম দার্শনিক, মুসলিম বৈজ্ঞানিক, মুসলিম অর্থনীতিবিদ, মুসলিম ঐতিহাসিক সৃষ্টি করবে, তাই ইসলামী শিক্ষা নামে অভিহিত হওয়ার যোগ্য। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানব জীবনের সমগ্র দিক ও বিভাগের জন্য নিজস্ব মূলনীতি ও বিধান রয়েছে। শিক্ষাক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা রয়েছে। ইসলামী শিক্ষা বলতে বোঝায় যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার বন্দোবস্ত থাকে, তাই ইসলামী শিক্ষা। এই শিক্ষা লাভ করার ফলে শিক্ষার্থীদের মন, মগজ, চরিত্র এমনভাবে গড়ে ওঠে যাতে ইসলামের আদর্শে জীবনের সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার যোগ্যতা অর্জিত হয়। এক কথায় ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করা শিক্ষা ইসলামী শিক্ষা। শিক্ষাই জীবনের আলো। জ্ঞান মানুষের মহামূল্যবান সম্পদ, যা মহান আল্লাহর শ্রেষ্ঠ অবদান। এই মহামূল্যবান জ্ঞানের কল্যাণে মানবজাতি, ফেরেশতা তথা সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন। এই কারণে মানুষ মহান আল্লাহর প্রতিনিধি হওয়ার গৌরব অর্জন করেছে। ইসলামের শিক্ষা ব্যবস্থা এক স্বতন্ত্র বৈশিষ্ট্যের দাবিদার। খ এবার আসি আমরা খ এর উত্তরে। ইসলামী শিক্ষার উদ্দেশ্য। ইসলাম শিক্ষার উদ্দেশ্য হলো ইসলামকে সঠিকভাবে জানার ও মানার মাধ্যমে আল্লাহর খাঁটি গোলাম হিসেবে ব্যক্তি তৈরি করা এবং তার সন্তুষ্টি অর্জন করা। ফলে ইসলাম শিক্ষা মানুষের শারীরিক, মানসিক, নৈতিক ও আত্মিক বিকাশ সাধনের করে মানুষকে সত্যিকারের মানুষে রূপান্তরিত করে। ইসলাম শিক্ষার মাধ্যমে ব্যক্তি ও সমাজ জীবন মৌলিক পরিবর্তন সাধন সম্ভব হয়। এর কল্যাণে ব্যক্তি ও আদর্শ চরিত্রবান হয়, সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং সমাজ, রাষ্ট্র তথা বিশ্বের সম্পদে পরিণত হয়। মানবতার বিকাশ সাধন। শিক্ষার প্রথম ও প্রধান উদ্দেশ্য হল মনুষ্যত্ব ও মানবিক গুণাবলীর বিকাশ সাধন করা। কুরআন হাদিসের জ্ঞান আহরণের মাধ্যমেই মনুষ্যত্বের প্রকৃত বিকাশ, আত্মার উন্নতি, আধ্যাত্মিক জগতে আল্লাহ ও সৃষ্টি জগৎ সম্পর্কিত জ্ঞানে অবগত হওয়া যায়। মানুষের মধ্যে স্নেহ, মমতা, দয়া, সাহস, দূরদর্শিতা ইত্যাদি মানবিক গুণাবলী ও
জ্ঞান অর্জনের মাধ্যমে উৎকর্ষ লাভ করে ও বিকশিত হয় শান্তিময় সুন্দর জীবনের জন্য। মানুষের জীবনকে সুন্দর ও শান্তিময় করার জন্য ইসলামী শিক্ষা অপরিহার্য। ব্যক্তি, পরিবার, জাতি ও আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত জীবনকে সুন্দর করে গড়ে তুলতে সহায়তা করে ইসলামী শিক্ষা। মানুষ পৃথিবীতে আল্লাহর খলিফা। পৃথিবীতে মানুষের রয়েছে অনেক দায়িত্ব। এই দায়িত্বের প্রতি যত্নবান ও সচেতন করে তোলা ইসলামী শিক্ষার উদ্দেশ্য। ইসলামী সংস্কৃতির সাথে পরিচয়। ইসলামী শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ইসলামী শিক্ষা সংস্কৃতির সাথে পরিচয়। ইসলাম সভ্যতা, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞানের অপুরন্ত ভাণ্ডারের সাথে পরিচয়ের জন্য ইসলামী শিক্ষা খুবই জরুরি। এরপরে আছে আত্মকর্মসংস্থান। এটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন। আসি এবার আমরা গয়ের উত্তরে। গয়ের প্রশ্নটা কি? ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা। ইসলামী শিক্ষা মানুষের জীবনে চলার জন্য অপরিহার্য। জ্ঞানের দ্বারা মূর্খতা দূরীভূত হয় এবং চিন্তা গবেষণার পথ উন্মুক্ত হয়। জ্ঞানের দ্বারাই উন্নতি অগ্রগতির পথ সূচিত হয় এবং মানুষের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। এজন্য ইসলাম জ্ঞান অর্জনের উপর বিশেষ তাগিদ দিয়েছে এবং শিক্ষালাভকে সকল মৌলিক কর্তব্য বলে ঘোষণা করেছে। ইসলামী শিক্ষার দ্বারা মানুষ সত্য, সঠিক ও মুক্তির পথে চলতে পারে। এখানে আমরা ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তার প্রতিপ্রতীক তুলে ধরব। 1. বিদ্যাচর্চায় উন্নতির চাবিকাঠি। জ্ঞান বা বিদ্যা ছাড়া মানুষের উন্নতি হতে পারে না। যে ব্যক্তি যত বড় জ্ঞানী সে ব্যক্তি তত বেশি উন্নত। তেমনি যে জাতি জ্ঞানের দিক থেকে যত উন্নত সে জাতি তত বেশি উন্নত। চলমান বিশ্বে আজ জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যে দেশ বা জাতি উন্নত তারা মানব সভ্যতার বেশি অবদান রাখতে পারছে। জ্ঞান চর্চায় উন্নতির চাবিকাঠি, তাই জ্ঞান অন্বেষণের প্রয়োজন যথেষ্ট রয়েছে। 2. হালাল উপার্জনের জন্য শিক্ষা। হালাল উপার্জন করা ফরজ, আর হালাল উপার্জনের জন্য এবং আত্মকর্মসংস্থানের উপযুক্ত করে গড়ে তোলার ইসলাম শিক্ষার প্রয়োজন রয়েছে। বাইকগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। এরপরে 3 আছে মানবিকতার বিকাশ। এটার ব্যাখ্যা আপনারা পড়ে নেবেন এবং অ্যাসাইনমেন্টে ভালোভাবে সমাধান করবেন। আসি আমরা ঘয়ের উত্তরে। ইসলামী শিক্ষার অভাবে সামাজিক অবক্ষয় চিহ্নিতকরণ। আজ আমাদের সমাজ ইসলামী শিক্ষার সঠিক প্রয়োগ না থাকায় অপরাধ প্রবণতা বেড়েই চলছে। অনৈতিকতার প্রভাবে নৈতিকতা প্রায় বিলুপ্ত। পিতামাতা পাচ্ছে না তাদের সেবা, সন্তান পাচ্ছে না তাদের অধিকার, শিক্ষক পাচ্ছে না তার সম্মান, ছাত্র পাচ্ছে না সঠিক শিক্ষা। এভাবে খুঁজতে গেলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অসংখ্য অন্যায় চোখের সামনে ফুটে উঠবে, যার একটাই কারণ ইসলামী শিক্ষার অভাব। সামাজিক অবক্ষয়ে মারাত্মক অবনতির ফলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে যুব সমাজ। এতে দিন দিন বেড়ে চলছে অবাধ মেলামেশা। উঠতি বয়সী ছেলেমেয়েরা নিজেদের মতো করে যৌনতায় জড়িয়ে পড়ছে। মানবিকতা, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষার অভাবে এমন অপরাধ হচ্ছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশ মুসলিম তরুণ তরুণীদের আজ ধর্মীয় বিধিনিষেধ যেভাবে মানার কথা ছিল সে ভাবে মানছে না। উল্টো বিজাতীয় কৃষ্টি সভ্যতার উন্মাদনায় আজ তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে। ধর্মীয় অনুশাসন নেই বলে আজ নারী ধর্ষণ ও নির্যাতন ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে। আসি আমরা উত্তরে। সামাজিক অবক্ষয় সমূহ থেকে উত্তরণের উপায়। 1. নির্লজ্জতা ও বেহায়াপনা এখন মহামারীর রূপ ধারণ করায় বর্তমানে সন্তানেরা পিতামাতার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরিত্রাণ চাইলে সর্বক্ষেত্রে ধর্মশিক্ষা ও ধর্মচর্চা বাধ্যতামূলক করতে হবে। 2. আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে মূল্যবোধ চর্চার কোনো ব্যবস্থা নেই। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোথাও মূল্যবোধ চর্চার কোনো ব্যবস্থা নেই। ধর্মের পাশাপাশি মূল্যবোধ জাগ্রত করার জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। 3. অপসংস্কৃতি উন্মুক্ত আগ্রাসন রোধকল্পে আইনি ও সামাজিক পদক্ষেপ নিতে হবে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করে মূল্যবোধ শিক্ষা দিতে হবে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। এইচএসসি 2021 সকল অ্যাসাইনমেন্টের সঠিক সমাধান পেতে অবশ্যই আপনারা এডুকেটিভ সলিউশন চ্যানেলের সাথেই থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।